তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের আমি একটা নোটিফিকেশান এনেছি, সেটা হচ্ছে তোমরা সেই নোটিফিকেশানটা দেখো, দেখার পর থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে একটা অ্যাপেন্ডিক্স, এটা হচ্ছে IF, এক মিনিট, তোমাদের যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে IFFCO, ঠিক আছে, তার ফুল ফর্মটা এখানে দিয়েছে দেখো। এর আন্ডারে তোমাকে কিন্তু অ্যাপেন্ডিক্সটা করতে হবে, ঠিক আছে। আর অ্যাপেন্ডিক্সের যে ডেটটা পাবলিশ হয়েছে, দেরি হয়ে গেছে আমার বলার, ঠিক আছে। আমি তোমাদের ঘরে বলে দিচ্ছি, তোমাদের কিন্তু লাস্ট ডেট কালকে, ঠিক আছে। তো তোমরা কালকের মধ্যে, আজকে তো মার্চের 2 তারিখ, ঠিক আছে। তো তোমরা কালকের মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। কালকের মধ্যে মানে আর্লি টু আর্লি এই ওয়েবসাইটে যেয়ে তোমরা অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। তো ওইখানে কী বলেছে নোটিফিকেশান, অনলাইন রেজিস্ট্রেশন, মানে তোমাকে অনলাইনে যে রেজিস্ট্রেশন করতে হবে, কমার্স ফ্রম দ্য 24/2/2025 ক্লোজ। আর যারা করে ফেলেছো তারা অবশ্যই আমাকে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হয়ে যাবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে তোমাদের কেউ যদি এই অ্যাপেন্ডিক্স করছো বা করবে করছো যারা, তারা তো অ্যাপেন্ডিক্সে অ্যাপ্লাই করতে পারবে না। নট টু এলিজিবিলিটি এনি ক্যান্ডিডেট অফ অ্যাপেন্ডিক্স অফ রানিং স্টুডেন্ট বাই দ্য হোল্ডার, ঠিক আছে, অ্যাপেন্ডিক্স হোল্ডার, ঠিক আছে। তো সেখানে নট এলিজিবল, মানে তুমি সেইখানে আর অ্যাপেন্ডিক্স করতে পারবে না। আর তোমার রানিং অ্যাপেন্ডিক্স যদি চলে তো তুমি করতে পারবে না। আর যারা বর্তমানে ভাবছো যে অ্যাপেন্ডিক্স করবো, ঠিক আছে, অ্যাপেন্ডিক্স করবো, এখানে দেখো মিনিমাম তোমাদের ঘরে 2টো ডিগ্রি কিন্তু লাগবে, ঠিক আছে। ডিপ্লোমা আর হচ্ছে তোমার ITI, ঠিক আছে। তোমরা ITI যদি পাস করে থাকো এবং ডিপ্লোমা যদি পাস করে থাকো তো তাদের ক্ষেত্রেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যারা BSc মানে নন টেকনিক্যাল স্টুডেন্ট আছো, BSc মানে ব্যাচেলর অফ সায়েন্স, ঠিক আছে। তো ব্যাচেলর অফ সায়েন্স যারা পাস করেছো তারাও এতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ডিসিপ্লিন অফ দ্য এইটা, ঠিক আছে। এবার হচ্ছে দেখো যেটা সেটা হচ্ছে আমি এখানে দাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখানে দেখো যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ITI তোমরা যদি পাস করে থাকো, তোমাদের কমপ্লিট থাকে, তারাও অ্যাপ্লাই করতে পারবে। আর যারা ডিপ্লোমা আছো বা BSc আছো, ঠিক আছে, তারাও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে ডিসিপ্লিন অ্যান্ড ব্রাঞ্চ, মানে তোমাদের কোন কোন ব্রাঞ্চ থাকতে হবে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর তোমাদের কোয়ালিফিকেশান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তারপর হচ্ছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্টস অ্যান্ড কন্ট্রোলার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে মডিফাই অফিস ম্যানেজমেন্ট অফ দ্য, এটা একটা প্র্যাকটিস, হাই স্কুল অফ দ্য 2 ইয়ার্স অফ ফুল ডিপ্লোমা মিনিমাম 60%। তোমাকে কিন্তু ডিপ্লোমায় কিন্তু তোমার নাম্বার যেটা থাকতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম যেটা থাকতে হবে সেটা হচ্ছে 60%, ঠিক আছে। 60%-এর অ্যাবভ থাকতে হবে। তুমি যদি 60%-এর উপরে যদি পাও তুমি এতে অ্যাপ্লাই করতে পারবে। আর 60%-এ যদি লেস দ্যান পাও, মানে তুমি 60% নয়, তুমি 55% পেলে তো তুমি এতে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তো তোমাকে মাথায় রাখতে হবে তোমাকে ডিপ্লোমায় কিন্তু 60% নাম্বার কিন্তু অবশ্যই পেতে হবে, ঠিক আছে। তো দেখো কোয়ালিফিকেশান হাই স্কুল, মানে তোমার উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের পরও যদি তুমি যদি ডিপ্লোমা করে থাকো তো তোমাকে ডিপ্লোমা এক্সামিনেশনস অফ রিলেভেন্ট ট্রেড অফ দ্য উইথ বেনিফিট 60%, ঠিক আছে। দেখো এখানে বলে দিয়েছে, মেনশান করে দিয়েছে, ঠিক আছে, মেনশান করে দিয়েছে। আর তোমাকে এই পাসে মানে 2020-তে কেউ যদি পাস আউট করে থাকো, 2021-এ যদি পাস আউট করে থাকো, কেউ 22-এ যদি পাস আউট করে, 24-এ পাস আউট করে, 23-এ পাস করেন, সেটা এখানে ম্যান্ডেটরি করে দিয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের ট্রেড অ্যাপেন্ডিক্স, মানে আমরা এবার তো এতক্ষণ ডিপ্লোমার কথা বললাম, এবার তো
আইটিআই হচ্ছে আইটিআই মেশিনিস্ট, আইটিআই ইলেকট্রনিক্স, ঠিক আছে, ইলেকট্রনিক্স ট্রেড আছে, আইটিআই ইনস্ট্রুমেন্ট মেকানিক্স, ঠিক আছে, আইটিআই ইলেকট্রনিক্স মেকানিক্যাল, ঠিক আছে, মেকানিক্স মোটর ভেহিকলস মানে এমএমবি, ঠিক আছে, ডাক্সম্যান মেকানিক্স, ঠিক আছে, তারপর হচ্ছে ডাক্সম্যান সিভিল, ঠিক আছে, তারপর হচ্ছে আরএসি, তারপর হচ্ছে ওয়েল্ডার, ঠিক আছে, ওয়েল্ডার ট্রেড, ঠিক আছে, ওয়েল্ডার ট্রেড এবং আইটিআই পাসও এবং কোপা ট্রেড, ঠিক আছে, এতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এবার হচ্ছে নেক্সট, এবার এইটা এই যে যেটা আছে সেটা হচ্ছে দেখো এখানে মেনশান করে দিয়েছে কোয়ালিফিকেশান, ঠিক আছে, ইন্ডিকেট করা হয়েছে হাই স্কুল মানে তোমার উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের পর যদি তুমি আইটিআই করে থাকো তো তোমার হাই স্কুল কিন্তু তোমাকে পাস করতে হবে, সাথে তোমাকে ফুল টাইম 2 ইয়ার্সের ডিপ্লোমা পাস করতে হবে, ঠিক আছে, 2 ইয়ার্সের যে মেশিনিস্ট ইলেকট্রনিক্স এগুলো কিন্তু তোমাকে দিয়েছে, ঠিক আছে। 2 বছরে তোমাকে আইটিআই তোমার যেমন পাস আউট 2022, 23, 24 এর মধ্যে যদি তুমি পাস আউট করে থাকো, পাসিং ইয়ার, ঠিক আছে। তো এর মধ্যে 2 বছরের আর হাই স্কুল অফ দ্য 1 ইয়ার মিনিমাম 60%, এতেও কিন্তু তোমাকে 60% নাম্বার পাতে হবে ডিপ্লোমার ক্ষেত্রে আর আইটিআইয়ের ক্ষেত্রে সেম, ঠিক আছে। এবার হচ্ছে যে পাসিং ইয়ার, এবার হচ্ছে কোয়ালিফিকেশানস তোমাদের যে ডিসিপ্লিন ব্রাঞ্চ অ্যাটেন্ডিং অপারেটর, ঠিক আছে, অ্যাটেন্ডিং অপারেটর ক্ষেত্রে ফুল টাইম অফ 3 ইয়ার্স বিএসসি, তোমাকে বিএসসিতে তোমার যে বিএসসি আছে সেই বিএসসিতে তোমাকে 55% কিন্তু তোমাকে নাম্বার নিয়ে কিন্তু তোমাকে বিএসসি কিন্তু পাস করতে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে, ঠিক আছে, ম্যাথ ফিজিক্স মানে FCM, ঠিক আছে, FCM মানে হচ্ছে এফ এম এফ কেমিস্ট্রি ম্যাথ, ঠিক আছে, এতে তোমাকে ম্যাক্সিমাম কিন্তু 50% যেমন ডিপ্লোমার ক্ষেত্রে এটা হচ্ছে নন টেকনিক্যাল ব্রাঞ্চের মধ্যে তোমার পড়ে যাচ্ছে, তো তার ক্ষেত্রে তোমার পার্সেন্টেজ যদি 5% যদি কমও থাকে তুমি এতে অ্যাপ্লাই করতে পারবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট ফুল অফ 3 ইয়ার্স অ্যাবাভ অফ দ্য সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি, মানে তুমি দুটো পদে অ্যাপ্লাই করতে পারো বিএসসি যদি তোমার করা থাকে 22, 23, 24 পাস আউট যদি হয়ে থাকো, তো আর বায়োলজিক্যাল সাবজেক্ট অফ দ্য মানে এতে ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এবং ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিক্যালের সাবজেক্টে তোমাকে 55% মার্ক নিয়ে তোমাকে এই বিএসসি পাস করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো তোমার যে আর পার্সেন্টেজ অফ দ্য রিলেশানসে দেখো মিনিমাম বিএসসির ক্ষেত্রে যদি SC ST থাকে তার পার্সেন্টেজ 50%-এর মধ্যে হলেও চলবে, মানে SC মানে শিডিউল কাস্ট, ঠিক আছে, SC মানে যারা জেনারেল ক্যান্ডিডেট মানে তাদের ঘরে 60% নাম্বার পেতে হবে, আর SC STর ক্ষেত্রে ছাড় আছে, ঠিক আছে, 50%ও যদি তুমি বিএসসিতে পাও তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, আর যদি আইটিআই এবং ডিপ্লোমা যদি তুমি এক্সামে যদি 55% যদি SC ST পাই তাহলে তাদের ঘরেও এতে নিয়ে নেওয়া হবে, ঠিক আছে। এজ লিমিটটা কি? এজ লিমিট হচ্ছে কাট অফ ডেট, মানে তোমার যে কাট অফ ডেট হবে 31/12/2024 মধ্যে তোমাকে বয়স হতে হবে, আর তোমার বয়স সীমা হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে তোমাকে হতে হবে, ঠিক আছে। তারপরে দেখো পার্সেন্টেজ রিল্যাক্সেশনস বলে দিলাম, ঠিক আছে, এজ রিল্যাক্সেশন SC STর ক্ষেত্রে 5 বছরের ছাড়, ঠিক আছে, আদার ব্যাকওয়ার্ড কাস্টের ক্ষেত্রে 3 বছরের ছাড়, ঠিক আছে, FCO এমপ্লয়ের ক্ষেত্রে 3 বছরের, ঠিক আছে। কোয়ালিফিকেশানস আইটিআই ডিপ্লোমা বিএসসি ব্রাঞ্চ অফ দ্য সাবজেক্টের অফ স্পেসিফাই অ্যাবাভ দ্য অনলি দ্য কনসিডারেশনস অফ দ্য এলিজিবল কোয়ালিফিকেশান, ঠিক আছে, টু অ্যাপ্লাই অফ দ্য অ্যাপ্রেন্টিস অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য আইটিআই এক্সাম ফ্রম দ্য আইটিআই রেগুলেশন অফ দ্য NCVT, ঠিক আছে।
তো দুটো বোর্ড হয় আইটিআই, তোমরা তো জানো যারা আইটিআই করছো তারা এসসিভিটি, ঠিক আছে, এসসিভিটি আর একটা হচ্ছে এনসিভিটি। তোমরা এনসিভিটিতে যদি অ্যাপ্লাই এখানে বলে দিয়েছে এনসিভিটি তোমাদের ঘরে হবে, আর তোমাদের যে এসসিভিটি সেটা হচ্ছে তোমাদের এখানে এসসিভিটি বোর্ড কিন্তু তোমার অ্যাপ্লাই করতে। আইটিআই ডিপ্লোমা দেন অফ স্পেসিফাইড সাবজেক্টেড নট বি অফ কনসিডারেশন টু প্রেসক্রাইব অফ দ্য কোয়ালিফিকেশানস অফ দ্য রেগুলেশন ইন্ডিয়ান ইউনিভার্সিটি রেগুলার ফুল টাইম, ঠিক আছে। আইটিআই এবং ডিপ্লোমা কিন্তু তোমাকে ফুল টাইমের ডিপ্লোমা যারা করেছো তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ পিরিয়ড অফ স্টাইপেন্ড। তোমার কিন্তু পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিসশিপ যে ট্রেনিংটা আছে সেটা হচ্ছে 1 ইয়ারের মধ্যে হবে, ঠিক আছে। আর রেট অফ স্টাইপেন্ড, দেখো আইটিআই ডিপ্লোমা হোল্ডারের ক্ষেত্রে 9,200 টাকা তোমাকে পার মান্থ দেওয়া হবে। আর আইটিআই হোল্ডারের ক্ষেত্রে 8,050 টাকা দেওয়া হবে। আইটিআই কোপা এবং ওয়েল্ডার ট্রেডের ক্ষেত্রে কিন্তু 7,700 টাকা দেওয়া হবে। আর বিএসসির ক্ষেত্রে 10,350 টাকা দেওয়া হবে, ঠিক আছে। যারা নন টেকনিক্যাল স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালো। কিন্তু জেনারেল ইনফরমেশান কি দিয়েছে, অনলাইন রিটেন টেস্ট অফ দ্য ইন্টারভিউ ইজ কন্ডাক্টেড, ঠিক আছে। তোমার কিন্তু অনলাইনে একটা টেস্ট হবে, ঠিক আছে। সেই টেস্টটা কিন্তু তোমাকে পাস করতে হবে, পাস করার পর তোমার ইন্টারভিউ হবে, ঠিক আছে। অ্যাক্টিভ অফ দ্য কারেক্ট ইমেল, তোমাকে ইমেল আইডি তোমার একটা ভালো রাখতে হবে, সঠিকভাবে রাখতে হবে, একটা কারেক্ট রাখতে হবে, ঠিক আছে। তারপর যে মোবাইল নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে তোমার যেটা দেওয়া আছে সেটা মাস্ট বি অফ দ্য মেনটেনেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশানস অফ দ্য অল কমিউনিকেশানস উইল বি ক্যান্ডিডেট টু প্লেস অফ দ্য ইমেল তোমার দিতে হবে দি অ্যাপ্লিকেশানস অফ দ্য সাপোর্টেড গুগল ক্রোম, মানে তোমার যে ইমেল আইডিটা আছে সেটা যেন গুগল যে ক্রোম আছে সেটার সাথে যেন সাপোর্ট থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশানের লিঙ্কটা আছে এই লিঙ্কটাই তোমাকে যে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো এখানে বলছে অ্যাপ্লিকেশান